كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলে অন্তর অন্তঃস্থল থেকে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে এই মুহূর্তে আল্লাহ তাআলার মহান বড় এক হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? জিলহজ মাসের মধ্যে আমরা আছি, কিন্তু জিলহজ মাসের অনেক গুরুত্বপূর্ণ বিধানাবলী সেগুলো চলে গেল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছিলেন যে 4টি মাস সম্মানিত, এই সম্মানিত 4টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে জিলহজ মাস। তো জিলহজ মাসে বাকি যে দিনগুলো রইল সেগুলো কিন্তু পুরা মাসের ভিতরে সম্মানিত যে ঘোষণাটা, এটা কিন্তু মাসের আংশিক না, পুরাটা মাস। সেই হিসাবে এই পুরাটা মাসে কিন্তু সম্মানিত। অতএব এই পুরা মাসের মধ্যেই ইবাদত বেশি করা, নেক আমল বেশি করা চেষ্টা আমরা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হজ আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিধান। হজের আলোচনা আমরা শুনেছি, হজ শেষ হয়ে গিয়েছে। যেনারা হজ করেছেন আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, ওনারা আলহামদুলিল্লাহ ধীরে ধীরে ফিরে আসতেছে, অনেকগুলো ফ্লাইট চলে আসছে। তো হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা আনহু একজন বিশ্ববিখ্যাত যুগশ্রেষ্ঠ তাবিঈ ছিলেন। ওনাকে কিছু লোক হজ করে এসে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, আমার হজ কবুল হইল কি না সেটা বোঝার কোনো নিদর্শন আছে কি? তখন তিনি জবাবে বললেন, কয়েকটা নিদর্শন আছে হজ কবুল হওয়ার। তখন তিনি একটা বললেন যে হজের আগের জীবন এবং হজের পরের জীবন দুইটা পার্থক্য হবে। হজের আগে সে এমন অনেক কাজ করত যে কাজগুলো এখন হজের পরে আর করে না। এখন হজের আগে যদি সে কোনো বিশেষ একটা হারামে লিপ্ত থাকতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, এখন হজ থেকে আসার পরে সুদ ঘুষ খায় না। আগে মাঝে মধ্যে নামাজ মিস করতো, এখন নামাজ একেবারেই মিস করে না। এরকম বিভিন্ন হারাম কাজ থেকে বিরত থাকাটা হজ কবুল হওয়ার নিদর্শন। 2 নম্বর, হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন, হজ কবুল হওয়ার আরেকটি নিদর্শন হলো দুনিয়ার প্রতি বিকর্ষণ তৈরি হয়ে পরকালের প্রতি আকর্ষণ তৈরি হওয়া হজ কবুলের একটা বিশেষ নিদর্শন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে যাদেরকে হজের তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা সবাইকে এই হজের শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি আমাদেরকেও হজ করার তৌফিক দান করুন। আজকে জুমার আলোচনা ইনশাআল্লাহ
পরকালীন জীবন, অথবা আরও সংক্ষিপ্তভাবে যদি আমরা আজকে জুমার আলোচনাটা শিরোনাম দিতে চাই তাহলে হবে জীবন চক্র। বলেন আজকে শিরোনামটা কি? জীবন চক্র। চক্র বুঝেন তো? ধরেন পানি চক্র, হ্যাঁ, পানিটা কিভাবে আসে? ধরেন আমরা যে কাপড়, ভিজা কাপড় শুকাইতে দিই, সেটা রৌদ্রে বাষ্প হয়ে সে পানিটা চলে যায়। খাল বিল থেকে বন্যার পানিগুলো সেটা রৌদ্রের তাপের মাধ্যমে বাষ্প হয়ে আবার চলে যায়, বৃষ্টির মাধ্যমে আবার আসে। এই যে পানিটা চলে যাচ্ছে আবার আসতেছে, এর একটা চক্র, ওইটাকে বলে পানি চক্র। তো মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক প্রক্রিয়া আছে, জীবনের একটা ধারাবাহিকতা আছে। এই জীবনের ধারাবাহিকতাটাকেই মনোবিজ্ঞান বা জীববিজ্ঞানের পরিভাষায় বলে জীবন চক্র। কি বলে এটাকে? জীবন চক্র। তো আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহ তাআলাকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমরা ছিলে অস্তিত্বহীন, তোমরা ছিলে মৃত। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দান করলেন, দুনিয়াতে পাঠালেন, দুনিয়ার সময় জীবন হায়াত তোমাকে দান করলেন, আবার তুমি মৃত্যুবরণ করলে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জীবিত করবেন। চূড়ান্ত পর্যায়ে তুমি আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। অতএব এই যে জীবনের শুরু থেকে শেষ, এই যে একটা জীবন চক্র, সেটা নিয়ে তুমি ভাবো। দুনিয়ার জীবনই শেষ নয়, পরকাল একটি জীবন রয়েছে। অতএব এই জীবনকে নিয়ে তুমি ভাবো, কিভাবে সম্ভব, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে সম্ভব যে তোমরা আল্লাহ তাআলাকে অস্বীকার করো, আল্লাহ তাআলার নাফরমানি করো, অথচ তুমি কি একটু ভেবে দেখো না তোমার জীবনের শুরু আর শেষ? এটাকে একটু ভেবে দেখো না? তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন তোমরা মৃত ছিলে, এই আয়াতের ব্যাখ্যা আমরা জানব। তার আগে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমরা সবাই ভালোভাবে খেয়াল করি। আমরা মুসলিম হিসাবে, মানুষ হিসাবে, মুসলিম হিসাবে আমাদের ঈমানের একটা মৌলিক অংশ হলো পরকালের প্রতি বিশ্বাস। বলেন, ঈমানের একটা মৌলিক অংশ কি? কম বেশি আমরা তো সবাই এই বিশ্বাসটা করি যে পরকাল বলতে একটা কিছু আছে, মরণের পরে আমাদের আরেকটা জিন্দেগি রয়েছে, পরকাল। কিন্তু সেই পরকালীন সূচনা থেকে একেবারে জান্নাত বা জাহান্নাম পর্যন্ত ধারাবাহিক যেই ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাটার ব্যাপারে আমাদের কাছে অনেকের অস্পষ্টতা আছে, অনেক হয়তো আমরা জানি না। কম বেশি মুসলমান হিসেবে হয়তো অনেক ওয়াজ শুনেছি, ঘটনা, কেউ হয়তো বই পুস্তক পড়েছি, এর মাধ্যমে যে যত পারসেন্ট জানতে পারছি। কিন্তু তার শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক যে একটা প্রক্রিয়া, ওইটা অনেকের কাছে অস্পষ্ট। ফলে জীবন মরণ, জীবনের শুরু শেষ ধারাবাহিক প্রক্রিয়া কোরআন হাদিসের আলোকে বিস্তারিত না জানার কারণে বর্তমানে অনেক বিভ্রান্ত তৈরি হয়েছে, অনেক ইসলামিক স্কলাররা পর্যন্ত এমন এমন মন্তব্য করছেন, যে মন্তব্য থেকে বোঝা যাচ্ছে বিগত 14 বছর পর্যন্ত একটা বিশ্বাসকে পর্যন্ত অস্বীকার করে বসছে। এটার একটু বিশ্লেষণ আমরা সুন্দরভাবে দেখব। বিশ্লেষণটা বোঝার আগে পরকালের একটা ধারাবাহিক তালিকা একটু আমরা শুনি, তাহলে আমাদের যে জানাটা, সেই জানাটা একটা সিরিয়ালে আসবে। দেখেন, আমরা স্বাভাবিকভাবে যদি চিন্তা করি, আজকে এখানে আমরা যারা বসে আছি, যার বয়স যত, এত বছর আগে আমরা কেউ ছিলাম না। বলেন, আমার বয়স যত, আপনার বয়স যত, ধরেন আপনার বয়স 63, তাহলে 63 বছর আগে আপনি ছিলেন? তো এরকমভাবে যার বয়স যত, প্রত্যেকের বয়সের আগে আমরা ছিলাম না। আবার এই কথাটাও সত্য, কিছুদিন পরে আবার থাকবো না। মাঝখানের একটা জীবন, সেটা হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এটা একটা জীবন। এই জীবনটার অনেক শ্রেণীবিন্যাস আছে, সেটা আমরা একটা তালিকা পেশ করব। পরকাল যেহেতু আমাদের একটা বিশ্বাসের মৌলিক অংশ, যা আমরা মৌলিক অংশ, ইমানের 7টা অংশ, যেটা আমরা ইমানে মুফাসসালের মধ্যে আমরা পড়েছি, কোরআনের অনেক আয়াতে আছে, হাদিসে স্পষ্ট আছে, সেটা কম বেশি আমরা সবাই জানি। যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। তাহলে এখানে ইমানের 7টা মৌলিক বিষয়। 1 নাম্বার কি? আল্লাহ তাআলাকে বিশ্বাস করলাম,
ফেরেশতাদেরকে বিশ্বাস করলাম, আসমানি গ্রন্থকে বিশ্বাস করলাম, সমস্ত রাসূলগণকে বিশ্বাস করলাম, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, মরণের পরে পুনরুত্থান আছে, সেই পুনরুত্থানকে আমরা বিশ্বাস করলাম। এই যে আজকের আলোচ্য বিষয়টা হলো পরকালকে বিশ্বাস। আচ্ছা, পরকালকে বিশ্বাস, পরকালের সূচনা এবং পরকাল শেষ। পরকালীন জীবন হচ্ছে চিরস্থায়ী জীবন, যার শুরু আছে শেষ নাই। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, যার শুরু আছে শেষ আছে। দুনিয়ার পুরাটা দুনিয়া, পৃথিবী নামক গ্রহটা শুরু শেষ আছে, আবার প্রত্যেকের জীবনে শুরু শেষ আছে। প্রত্যেকটা মানুষের শুরু শেষ হলো জন্ম আর মৃত্যু। জন্ম হলো শুরু, মৃত্যু হলো শেষ। অপর দিক থেকে পরকালীন জীবনের শুরু আছে, শেষ নাই। পরকালীন জীবনের শুরুটা হলো মৃত্যু দিয়ে। যার মৃত্যু হইল তার পরকাল শুরু হইল। ইহকাল, পরকাল। এখন আখেরাত শব্দটার দুইটা অর্থ আছে। হ্যাঁ, পরকাল শব্দটার দুইটা অর্থ আছে। আমরা বিশ্লেষণটা বলছি যে মানুষের মৃত্যুর পর থেকে নিয়ে তার পরকাল শুরু হইল। এই যে শুরু হইল, তার কোনো শেষ আর নাই। এটার একটা মৃত্যুর পর থেকে কি হবে না না হবে সেটা মানুষ কোনো আবিষ্কার করতে পারবে না। বিজ্ঞান যা কিছু আবিষ্কার করে এগুলো তো সব হচ্ছে পার্থিব জগতের বিষয়। পরকালীন বিষয়ে কি হবে না না হবে সেটা ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় নয়, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে বোঝার কোনো সিস্টেম নেই। সেটা হচ্ছে অতীন্দ্রিয়, যেটা ইলমে ওহী, ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরকাল বিষয়ে, জান্নাত জাহান্নাম বিষয়ে, কবর জগৎ সম্পর্কে যতটুকু সংবাদ আমাদেরকে দিয়েছেন, এর বাহিরে কোনো কিছু জানার সিস্টেম আছে বলেন? নাই। তাহলে পরকালের কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা যা জানতে পেরেছি তার একটা ধারাবাহিক সিরিয়াল করলে কি হয়? 1 নাম্বার 15টা সিরিয়াল আছে, একটু খেয়াল করেন। 1 নাম্বার কিয়ামত, প্রথম কিয়ামত দিয়ে শুরু হবে। কিয়ামত শব্দটা দুইটা অর্থ, একটা হলো বড় কিয়ামত, একটা হচ্ছে ছোট কিয়ামত। বলেন কিয়ামত কত প্রকার? 2 প্রকার। একটা হলো বড় কিয়ামত, বড় কিয়ামতে যেটাকে আল কিয়ামাতুল কুবরা, বড় কিয়ামতের আরেকটা বাংলা হচ্ছে মহাপ্রলয়। মানে কি নাম কি? হ্যাঁ, যেটা মানে পুরা পৃথিবী মহাবিশ্ব ধ্বংস হবে, ওটা হচ্ছে মহাপ্রলয়। এটা কখন হবে কেউ বলতে পারে? আচ্ছা, 2 নম্বর মৃত্যু হচ্ছে হাদিস শরীফে আসছে, ইদা মাতাল ইনসান ফাকাদ কামাত কিয়ামাতুহু, মানুষ যখন মৃত্যুবরণ করলো তার কিয়ামত হয়ে গেল। যে মারা গেল তার কিয়ামত অলরেডি হয়ে গেছে। তাহলে এটাকে বলে ছোট কিয়ামত। তাহলে কিয়ামত কত প্রকার হলো? বড় কিয়ামত মানে কি? মহাপ্রলয়। আর ছোট কিয়ামত মানে মৃত্যু। তাহলে আমরা যদি সূচনাটা এভাবে করি যে কিয়ামত মৃত্যু, মৃত্যুর পরের একটা জীবন, এই জীবনটাকে কোরআন হাদিসের ভাষায় বলে বারজাখি জীবন। কি জীবন? ওইটাকে আরো সহজ ভাষায় বলে কবরের জীবন। কি জীবন? আচ্ছা, কবরের জীবন থেকে পরে কি হবে? কবরের পরে সিংহা ফুৎকার হবে। সিংহা ফুৎকার কবরের জগতে, যখন আমরা কবরের জগতে থাকবো, তারপরে দুনিয়া ধ্বংস হবে না, ধ্বংসের সূচনাটা হলো কি? সিংহায় ফুৎকার হবে। ওয়ানুফিখা ফিস সূর, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু বেহুশ হয়ে ধ্বংস হয়ে যাবে। তো সিংহা ফুৎকার হবে, 2টা ফুৎকার হবে, এটা কোরআন দ্বারা প্রমাণিত। কেউ কেউ 3টার কথাও বলেছেন। তো 2টা ফুৎকার নিশ্চিত, এই 2টা ফুৎকারের মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে। দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে পুনরুত্থান হবে। সিংহে যখন দ্বিতীয় ফুৎকার দিবে তখন কি হবে? পুনরুত্থান। আমি শুধু জাস্ট শিরোনামগুলো বলে যাচ্ছি, প্রত্যেকটা শিরোনাম কোরআন হাদিসের আলোকে বিশ্লেষণ করলে এক এক সপ্তাহ লাগবে। তার মানে এখানে 15টা শিরোনাম আছে, 15 সপ্তাহ লাগবে সিরিজ আকারে আলোচনা করলে বিস্তারিত। তো আজকে শুধু জাস্ট শিরোনামগুলো একটু আমরা শুনি। প্রথমে আমরা কি বললাম? কিয়ামত, দ্বিতীয় পর্যায়ে মৃত্যু, তৃতীয় পর্যায়ে কবরের জগৎ, চতুর্থ পর্যায়ে হচ্ছে সিংহায় ফুৎকার। সিংহায় ফুৎকারের শেষ হলে কি হবে? পুনরুত্থান। বলেন কি হবে? পুনরুত্থান। আচ্ছা, পুনরুত্থানের মাধ্যমে 6 নম্বরের যে অপশনটা আসবে সেটা হলো হাসর নাসর। সেটা কি হবে? হাসর নাসর। আমরা বলি না হাসরের ময়দান কায়েম হবে, হাসরের ময়দান, এটাকে বলে হাসর নাসর। আচ্ছা, হাসর নাসরের যে কী পরিমাণ ভয়াবহ কঠিন পরিস্থিতি হবে সেগুলো সম্পর্কে কোন আয়াত হাদিস বিস্তারিত আলোচনা প্রয়োজন। 7 নম্বর সিরিয়াল সেটা হচ্ছে শাফাআত। বলেন সেটা কি? শাফাআত। শাফাআত মানে সুপারিশ। শাফাআত 2 প্রকার, শাফাআতে কুবরা, শাফাআতে সুগরা।
আশ-শাফাআতুল কুবরা, আশ-শাফাআতুস সুগরা। বড় শাফায়াত, বড় সুপারিশ, ছোট সুপারিশ। বড় সুপারিশ সর্বপ্রথম যিনি করবেন তিনি হলেন বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুপারিশ সবার জন্য উন্মুক্ত, বিচার কার্য শুরু হওয়ার সুপারিশ। এই সুপারিশ কাফের মুমিন মানুষ হিসেবে সবাই পাবে, এটাকে বলে শাফাআতে কুবরা। 8 নম্বরে আমল নামা। 8 নম্বরে কি? আমল নামা। হাসর নাসর যখন কায়েম হবে সবার আমল নামা, যার যার কারো আমল নামা ডান হাতে বাম হাতে আসবে। 9 নম্বরে সে আমল নামা অনুপাতে হিসাব নিকাশ কি শুরু হবে? হিসাব নিকাশ শুরু হবে। হিসাব নিকাশ যে হবে তখন একটা পৌরাণিক শব্দ আছে মিজান। মিজান যে আমরা দাড়ি পাল্লা বলি, মিজানের পাল্লা। হ্যাঁ, মিজান 10 নম্বর। 11 নম্বর হচ্ছে হাউজে কাউসার। 11 নম্বর কি? হাউজে কাউসার। এই শব্দগুলো আপনাদের কাছে কমন। 12 নম্বর হলো ফুল সিরাত, ওয়াসিরাত। 12 নম্বর কি? ফুল সিরাত। ফুল সিরাতকে কিভাবে পাড়ি দিবে না না দিবে সেটা বিস্তারিত আলোচনা প্রয়োজন। 13 নম্বর হলো এই ফুল সিরাত পাড়ি দেওয়ার পরে হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। ধরলাম 13 নম্বর জাহান্নাম, 14 নম্বর ধরেন জান্নাত, 15 নম্বর হচ্ছে আল্লাহর দিদার। সর্বশেষ কি? আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ। এটা হচ্ছে মানুষের চূড়ান্ত পর্যায়ের শান্তি প্রাপ্তি হবে কখন? যখন আল্লাহ তাআলার দিদার লাভ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই চূড়ান্ত সফলতার মাধ্যমে জান্নাতে গিয়ে আল্লাহ তাআলার দিদার আমাদের সবাইকে নসিব করুন। এরপরে 16 নম্বর হচ্ছে অসীম কাল, অনন্ত জীবন। যে জান্নাতে যাবে সে আর কোনোদিন বের হবে না, সেটা হলো চিরস্থায়ী জীবন। যে জাহান্নামে কাফের মুশরিক অবস্থায় যাবে সেটা তার চিরস্থায়ী জীবন হয়ে যাবে। আর যে গুনাহগার সে জাহান্নামে গেলেও শাস্তি প্রাপ্তির পর একটা পর্যায়ে যে জীবনে একবার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি জীবনে একবার হইলেও এই ঈমান তার ছিল, যাররা পরিমাণ ঈমান যার ছিল, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে শাস্তি দেওয়ার পরেও সেখান থেকে আবার আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এটা ছিল কোরআন ও হাদিসের আলোকে পরকালীন সূচনা থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকতা। তাহলে আমরা জীবনটাকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইহকালীন জীবন আর একটা হলো পরকালীন জীবন। এতক্ষণ যে একটা ধারাবাহিক সিরিয়াল বলা হলো, এটা কি ইহকালীন না পরকালীন? দুনিয়ার জীবন না আখিরাতের জীবন? সীমিত জীবন না সীমাহীন জীবন? ক্ষণস্থায়ী জীবন না চিরস্থায়ী জীবন? ইহকাল না পরকাল? দুনিয়া না আখিরাত? আখিরাত। এবার আসেন দুনিয়ার জীবন। দুনিয়ার জীবনের 5টা ভাগ। আমি এগুলো গবেষণা করে সবগুলো আপনাদের জানা আছে, শুধু জাস্ট আমি সিরিয়াল করে দিব আর আপনারা শুনবেন। দুনিয়ার যে জীবনে কত শ্রেণীবিন্যাস আছে একটু শুনেন। 1 নাম্বার প্রথম ভাগ সময় ভিত্তিক জীবন চক্র, জীবনের ধারাবাহিকতা। কি ভিত্তিক? সময় ভিত্তিক। যেমন এই কথাগুলো আপনারা জানেন, শুধু জাস্ট আমি সিরিয়াল করে দিচ্ছি। 1 নাম্বার হলো শিশু জীবন, 2 নাম্বার হলো কিশোর জীবন, 3 নাম্বার যৌবন, যুবক জীবন, 4 নাম্বার পৌর জীবন, 5 নাম্বার বার্ধক্য জীবন, এরপরে শেষ অন্তিম জীবন। বার্ধক্যের পরে যে জীবনটা সেটা অন্তিম জীবন, শেষ হয়ে মৃত্যু হয়ে যায়। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মনোবিজ্ঞান বলেন বা জীববিজ্ঞান, বায়োলজি, সেই বিজ্ঞানের মধ্যে মানুষের জীবনটাকে 5টা ভাগে ভাগ করা হইল। একটা হইল কি 5টা স্টেপ আছে: শিশু, কিশোর, যুবক, পৌর, তারপরে কি বার্ধক্য জীবন। 5টা জীবন। তারপরে কেউ কিছু বললেন? বৃদ্ধ। ওটাকে আমরা এভাবে বলতে পারি, কাল হিসেবে বললে শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, পৌরকাল, বার্ধক্যকাল, এটা এভাবে বলা যায় আর কি। আচ্ছা, এটা হলো প্রথম ভাগ। প্রত্যেকটা ভাগে কোরআন হাদিসের নির্দেশনা আছে, করণীয় বর্জনীয় আছে। দ্বিতীয় ভাগ হচ্ছে কর্মকেন্দ্রিক জীবনচক্র, দায়িত্বের প্রেক্ষাপটে। যেমন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এরকম ভাগ আছে কিনা বলেন? দায়িত্বের প্রেক্ষাপটে আমাদের জীবনটা এভাবে চলছে, এটা দ্বিতীয় ভাগ। তৃতীয় ভাগ হলো পেশাভিত্তিক জীবনের ধারাবাহিকতা। পেশাভিত্তিক, যেমন ধরেন ছাত্র জীবন, কর্মজীবন, ব্যবসায়িক জীবন, শিক্ষক জীবন, প্রবাস জীবন,
বেকার জীবন, হ্যাঁ পেশা, এটা হলো পেশাকে ভিত্তি করে, পেশার উপর ভিত্তি করে জীবনের এই একটা চক্র আছে। সবাই তো এক না, অনেকে আছে শিক্ষক, তাহলে তার শিক্ষকতার মধ্যে সে শিক্ষকতার জীবন, যে চাকরি করছে কোম্পানিতে দিলে তার একটা চাকরি জীবন আছে, চাকরির আগের একটা জীবন, পরের একটা জীবন। তো এটা হলো কি তৃতীয় ভাগ। চতুর্থ একটা ভাগ আছে, সেটা হলো বিভিন্ন হালতের প্রেক্ষাপটে মনস্তাত্ত্বিক জীবন চক্র। এটা বিভিন্ন হালত, যেরকম ধরেন কষ্টের জীবন, আরামের জীবন, সুখের জীবন, দুঃখের জীবন, শান্তির জীবন, হ্যাঁ আরামের জীবন, শান্তির জীবন, এগুলো হচ্ছে কি মনস্তাত্ত্বিক বিভিন্ন হালতের প্রেক্ষাপটে। প্রশান্ত জীবন, সাধনাময়ী জীবন, প্রশান্তির জীবন, বরকতি জীবন, নুরানি জীবন, গুনাহ মুক্ত জীবন, পবিত্র জীবন, হায়াতে তয়্যিবা। আমরা বলি না যে আল্লাহ ওনাকে হায়াতে তয়্যিবা দান করুন, মানে কি পবিত্র জীবন দান করুন, গুনাহ মুক্ত জীবন দান করুন, টেনশন মুক্ত জীবন দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে টেনশন মুক্ত জীবন, গুনাহ মুক্ত জীবন এবং হায়াতে তয়্যিবা আমাদের সবাইকে দান করুন। এটা ছিল বিভিন্ন হালতের প্রেক্ষাপটে। পঞ্চম ভাগ, সেটা হলো কর্মকেন্দ্রিক একটা জীবন চক্র আছে, সেটা আত্মীয়তার প্রেক্ষাপটে। আত্মীয়তার প্রেক্ষাপটে ধরেন এটাকে আমরা যদি ভাগ করি যে একটা মানুষ সে ছোট থেকে আস্তে 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 বড় হয়, একটা পর্যায়ে সে কী করে বিবাহ করে। তাহলে বিবাহকে কেন্দ্র করে মানুষের জীবনটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়, বিবাহের আগে এবং বিবাহের পরে। কেউ আগে বিবাহ করে, কেউ পরে বিবাহ করে। যখনই একটা মানুষ বিবাহ করলো, সাথে সাথে তার জীবন চক্রটা আরও বৃদ্ধি পেয়ে গেল। কিভাবে? দেখেন একটা মানুষ যখন সে বিবাহ করে তখন তাকে বলা হয়, এই জীবনটাকে বলা হয় কি দাম্পত্য জীবন। কি জীবন? দাম্পত্য জীবন। আচ্ছা, এখন বিবাহ করার সাথে সাথে কি হইল? স্বামী হইল, তারপরে স্ত্রী হয়ে গেল। এবার স্বামী স্ত্রীর জীবন, কোরআন হাদিসে যতগুলা জীবন চক্র বলা হচ্ছে, প্রত্যেকটা জীবনের মধ্যে কোরআন হাদিসের সমস্যার সমাধান, গাইডলাইন, দিক নির্দেশনা, হেদায়েত রয়েছে। এবার শুনেন, স্বামী স্ত্রীর জীবন, তারপরে কিছুদিন পরে তারা যখন সংসার করে কি হয়? সন্তান হয়। সন্তান হওয়ার সাথে সাথে আরেকটা পদ তার উপর আসে, সেটা হলো মা বাবা হওয়ার জীবন। আমরা এখানে যারা মা বাবা হয়েছি বা বাবা হয়েছি, যারা নারী তারা মা হয়েছে, এটা জীবনের ফার্স্টে বিবাহ করার পরে যখন তার প্রথম সন্তান হয়, তখন বাবা হওয়ার একটা আলাদা অনুভূতি। যার 4টা 5টা 6টা সন্তান হয়ে গেছে তার অনুভূতি আস্তে আস্তে কমছে, কিন্তু জীবনের প্রথম বিবাহ করার পরে যখন তার প্রথম সন্তান হয়, তখন সে প্রথম বাবা হয়, তার আলাদা একটা অনুভূতি। যেই দিন সে বাবা হলো, সেই দিন থেকে তার উপরে এক্সট্রা আর কিছু দায়িত্ব চলে আসলো। অভিভাবক হইল, বাবা হইল, স্বামী হওয়ার পরে তার কিছু দায়িত্ব চলে আসলো, এই বাবা হওয়ার পরে তার উপরে আরও কিছু দায়িত্ব চলে আসলো। আচ্ছা, এভাবে যাওয়ার পরে আস্তে আস্তে কি হয়? আস্তে 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 যখন সে আরও বড় হয়, তার আবার ছেলে সন্তান আস্তে আস্তে বড় হইতে থাকে। ছেলে সন্তানকে যখন আবার বিবাহ করায়, তখন সেরা যখন আবার নাতি নাতক হইতে থাকে, তখন আবার আরেকটা জীবন এড হয়, দাদা নানা হওয়ার জীবন। হয় না এটা? আমরা এখানে অনেক দাদারা আছেন না, অনেক নানারা আছেন। আচ্ছা, দাদা নানা হওয়ার পরে যখন আরও কিছুদিন যায় পরে, তখন আবার যখন নাতি নাতকুরকে বিবাহ দেয়, ছেলেকে বিবাহ করায় বা মেয়েকে বিবাহ দেয়, তখন সে আরেকটা পদে চলে আসে। সেটা কি? শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়ি হওয়ার একটা জীবন থাকে। এবার শ্বশুর শাশুড়ি হওয়ার পর হইলো, দাদা দাদি হইলো, নানা নানি হইলো, এবার বার্ধক্যের শেষ সীমানায় চলে আসলো। আমরা যদি বাস্তবতা দেখি, কি দেখতে পাই? যারা বার্ধক্যে চলে গেছে, বয়স 70, 80, 90 হয়ে গেছে, তখন আস্তে আস্তে দুর্বল হইতে থাকে। এই জীবন চক্রটা ইয়াসিন সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে উল্লেখ করেছেন, ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। একটা মানুষের সূচনা থেকে শেষ পর্যন্ত তারে আস্তে আস্তে ধারাবাহিকভাবে দৈহিক শারীরিক উন্নতি আমি দান করি, একটা পর্যায়ে গিয়ে তারা আবার আস্তে আস্তে অবনত করি। দুইটা শব্দ এখানে উল্লেখ করেছেন, একটা হলো তামির মানে দৈহিক মানসিক শারীরিক উন্নতি, আর তানকিস মানে হচ্ছে দৈহিক মানসিক শারীরিক অবনতি। মানুষের বয়স যখন 60-70-এ পৌঁছে যায়, তখন কি সে সবল হইতে থাকে না দুর্বল হইতে থাকে? আচ্ছা, এবার দুর্বল হইতে 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 যখন একেবারে বার্ধক্যজনিত অবস্থায় চলে যায়, তখন একটা পর্যায়ে অকর্মণ্য বয়সে পৌঁছে যায়, যেটাকে কোরআনের ভাষায় আরযালুল উমর, যেই বয়সটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চেয়েছেন, আমাদেরকে পানা চাওয়ার জন্য, আশ্রয় চাওয়ার জন্য শিক্ষা দিয়েছেন। এমন একটা বয়সে উপনীত হওয়া, যে বয়সে নিজের কাজ নিজে করতে পারে না, প্রস্রাব পায়খানা পর্যন্ত বিভিন্ন হাজত নিজে সারতে পারে না, একটা পর্যায়ে এমন হালতে চলে যায়। এটাকে কোরআনের ভাষায় কি বলা হয়েছে?
আরযালুল উমর মানে অকর্মণ্য বয়স। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আরযালিল উমর। হে আল্লাহ, আমরা আপনার কাছে অকর্মণ্য বয়স থেকে পানাহ চাই। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে অকর্মণ্য বয়স থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। এটা জীবন শেষ হয়ে যায়, একেবারে বৃদ্ধ জীবন হয়ে যাওয়ার পরে তখন সে এক পর্যায়ে তার মৃত্যু চলে আসে। এই ছিল মোটামুটি জীবনের 5টা ভাগ। 5টা ধাপের মধ্যে কতগুলা জীবন গেল। এই যতগুলা জীবন চক্র বলা হইল, বলেন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলা সিরিয়াল জীবনের চক্র বলা হলো, ধারাবাহিক প্রক্রিয়া বলা হলো, এই প্রত্যেকটা ক্ষেত্রে 3টা শব্দ প্রয়োগ হবে। বলেন কয়টা শব্দ প্রয়োগ হবে? কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই 3টা শব্দকে সবাই যদি সামনে রাখে, তাহলে তার একেবারে ওই জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার যে দুনিয়ার জীবন, সেই দুনিয়ার জীবনটা হবে শান্তিময় জীবন, বরকতময় জীবন, গুনাহমুক্ত জীবন, পরীক্ষায় A+ পেয়ে সে ফার্স্ট হবে। কয়টা শব্দ প্রয়োগ হবে? 3টা। এক নাম্বার হচ্ছে দায়িত্ব ও কর্তব্য। বলেন 1 নাম্বার কি? দায়িত্ব ও কর্তব্য। 2 নাম্বার হচ্ছে অধিকার। 2 নাম্বার কি? অধিকার। 3 নাম্বার হলো অনুগ্রহ। 3 নাম্বার কি? অনুগ্রহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা, সাবধান, শুনে রাখো, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই দায়িত্বশীল। আচ্ছা, তোমরা সবাই বলতে এখানে কারা? কেউ বাকি আছে? আমরা যতগুলো নাম এখানে বললাম, এই সবাই এখানে দায়িত্বশীল। তোমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এরপরে রাসূল একটু ব্যাখ্যা করে বলেন, তুমি স্বামী হলে স্বামীর দায়িত্ব অধিকার অনুগ্রহ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তুমি স্ত্রী হলে তোমার দায়িত্ব অধিকার অনুগ্রহ সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে। তুমি শিক্ষক হলে তোমার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। ইমাম খতিব হলে তোমার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। সমাজের প্রত্যেকটা পদে যে যে অবস্থায় আছে, সেখান থেকে তার দায়িত্ব অধিকারের ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জিলজালের শেষ 2 আয়াতে যা বললেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি যাররা পরিমাণ ভালো কাজ করবে, সে তার প্রতিদান পাবে। যাররা পরিমাণ অনুপরিমাণ খারাপ কাজ করলে, অপরাধ, পাপ, অন্যায়, অবিচার করলে সে সেটার প্রতিদান পাবে। ওইটাই পরকালের মধ্যে হিসাব নিকাশের সম্মুখীন হইতে হবে, মিজানের পাল্লায় বাল হবে। এবার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন সূরাতুল কারিআর মধ্যে, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যার আমলনামা ভালো কাজের পাল্লা যার ভারী হবে, সে স্বাচ্ছন্দ্যময় সুখময় জীবনযাপন করবে চিরস্থায়ীভাবে। আর যার মিজানের পাল্লা, আমলের পাল্লা, আমলনামা যার হালকা হয়ে যাবে, ফাউম্মুহু, তার ঠিকানা হবে হাবিয়া। হাবিয়া নামক ভীতি ভয়ঙ্কর এক জাহান্নাম হবে তার ঠিকানা। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য আমাদের সবাইকে পরকালকে সামনে রেখে আমাদের কার্যক্রমগুলো করতে হবে। প্রত্যেকে যার যার জায়গা থেকে দায়িত্ব অধিকার দেখে আল্লাহ তাআলা আমাকে কি আদেশ নিষেধ করেছেন, আমাকে কি দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার তৌফিক সবাইকে দান করুন। আমিন। এবার আসেন আমরা যে জীবন চক্রটা বোঝার পরে আয়াতকৃত তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাটা বলেছেন, সেটা হলো কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। খুব ভালো করে বুঝেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই আয়াতের অনুবাদ একটু শোনার পরে পরে বিশ্লেষণে যাচ্ছে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহ তাআলার নাফরমানি করো, আল্লাহ তাআলাকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত। তোমরা কি ছিলে? একটা অনুবাদ, হ্যাঁ। আর একটা অনুবাদ হচ্ছে ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমরা ছিলে অস্তিত্বহীন। তাহলে দেখেন, মৃত শব্দটার অনেকগুলো অর্থ আছে, সেটা বলছি আগে, পরে দেখেন ফাহিয়াকুম, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করলেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িকুম, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে সর্বশেষ তোমরা আল্লাহ তাআলার দিকেই ফিরে যাবে। তাহলে এখানে 5টা স্টেপ বর্ণনা করছে। কয়টা স্টেপ? 5টা স্টেপ। 2টা জীবন, 2টা মরণ, চূড়ান্ত ফলাফল। এটা একটা জীবন প্রক্রিয়া আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। প্রথমটা কি ছিল? যে তোমরা মৃত ছিলে।
দুইবার মরণ আর দুইবার জীবন, এটার ব্যাখ্যা একটু ক্লিয়ারলি বুঝতে হবে। দুইবার জীবন দুইবার মরণের ব্যাখ্যা তাফসিরের কিতাবে অনেকগুলো ব্যাখ্যা লেখা আছে। আমরা সাধারণভাবে কমন সেন্সে আমরা কি বুঝি? কোরআনে কারিমের মৃত শব্দটার 4-5টা অর্থ আছে। কোরআনে একটা মৃত মানে হচ্ছে নিষ্প্রাণ, অস্তিত্বহীন। বলেন মৃত শব্দের একটা অর্থ কি? নিষ্প্রাণ, অস্তিত্বহীন। যারা ঘুমাচ্ছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। আজকে কেন এই আলোচনাটা করতেছে আর একটা প্রেক্ষাপট আছে। আলোচনাটা শেষ হোক, তারপর আপনাদেরকে কিছু প্রশ্ন করব। দেখেন, মৃত শব্দের একটা অর্থ কি? নিষ্প্রাণ। আর একটা অর্থ কি? অস্তিত্বহীন। তাহলে অস্তিত্বহীন তো তার অস্তিত্ব নাই একেবারে, এটা নায়ের একটা জগৎ, একদম জিরো, শূন্য, অস্তিত্বহীন। মৃত শব্দের আরেকটা অর্থ হলো ঈমানহীনতা, অসচেতনতা। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আফামান কানা মাইতান ফাহিয়াইনাহু, তারা ছিল মৃত, আমি তাদেরকে জীবিত করেছি। এটা কাদেরকে বলছে? অর্থাৎ কাফেরদেরকে। যে কাফের তারা মৃত ছিল, তাদেরকে জীবিত করেছি, মানে তাদেরকে ঈমান নামক দৌলত দান করেছি। তাহলে এখানে বিষয়টা একটু খেয়াল করেন, জীবিত আর মৃত এই শব্দটার কয়েকটা অর্থ হয়ে গেল। একটা হলো শারীরিক প্রেক্ষাপটে মৃত, যেটা চূড়ান্ত মৃত্যু, যেটা আমরা দেখি, আমরা যে জানাজা নামাজ পড়ি লাশ সামনে রেখা, হ্যাঁ, এটা হচ্ছে শারীরিক প্রেক্ষাপটে মৃত। যে কোন প্রেক্ষাপটে মৃত? এটা ওই নুরুল ইসলাম সাহেব, দৈহিক মৃত্যু আর কি, দৈহিক মৃত্যু, বুঝতেছেন? শুনেন, দৈহিক মৃত্যু হচ্ছে কি এটা, ওটাকে বলছে। আরেকটা হচ্ছে সে জীবিত থাইকেও মৃত, এটা হলো আত্মিক প্রেক্ষাপটে মৃত। বলেন কোন প্রেক্ষাপটে? আচ্ছা, যার ঈমান নাই, যে আল্লাহকে বিশ্বাস করে না, যে নাস্তিক, যে আল্লাহ তাআলা ধর্ম কোরআন ইসলাম সম্পর্কে কোনো খবর নাই, সে জীবিত না মৃত? কোন প্রেক্ষাপটে মৃত সে? আত্মিক প্রেক্ষাপটে সে মৃত, শারীরিক প্রেক্ষাপটে জীবিত। তাহলে এখানে কয়েকটা স্রোত হয়ে গেল। একটা হলো শারীরিক প্রেক্ষাপটে মৃত, আত্মিক প্রেক্ষাপটে জীবিত। শারীরিক প্রেক্ষাপটে জীবিত, আত্মিক প্রেক্ষাপটে মৃত, দুইটা হইল কি না? হ্যাঁ। 3 নাম্বার, শারীরিক আত্মিক উভয় প্রেক্ষাপটে মৃত। হ্যাঁ। আর আরেকটা কি? 4 নাম্বার, শারীরিক প্রেক্ষাপটে এবং আত্মিক প্রেক্ষাপটে উভয় প্রেক্ষাপটে জীবিত। বলেন কয়টা সুরত হইল? 4টা সুরত। এটা কি বুঝতে কারো কষ্ট হয়েছে? এগুলো কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে আছে। এই সবগুলো বিষয় একসঙ্গে যে না বুঝলেও, যে আসলে জীবনের যে ধারাবাহিকতা, মৃত বলতে কি বোঝানো হয়েছে, জীবিত বলতে কি বোঝানো হয়েছে, তাহলে অনেক ব্যাখ্যা তার কাছে প্যাচ লাগবে। এবার আসেন, জগৎ, মানুষের যখন মৃত্যু হয়ে যায়, কবরের জগতে যখন আমরা যাই, এই কবরের জগৎটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে বারজাখুন। কি বলা হয়েছে? বারজাখ শব্দটার 2টা অর্থ। বারজাখ শব্দের একটা আবিধানিক অর্থ হচ্ছে অন্তরায়, প্রতিবন্ধকতা। যেমন সূরাতুর রহমানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান, 2 সাগরের পানি, এ পাশের পানি ওই পাশের পানি একসঙ্গে হচ্ছে না। অর্থাৎ এই মাঝখানে একটা বারজাখ রয়েছে, একটা প্রতিবন্ধক রয়েছে। এ পাশের পানি লবণাক্ত, এ পাশের পানি মিষ্টি, এ পাশের পানির কালার একরকম, ওই পাশের পানি কালার আরেক রকম। 2টা সাগর একই সাথে আছে, কিন্তু একটা আরেকটার সাথে মিশছে না। মাঝখানে কি রয়েছে? একটা বারজাখ। এটা হলো কুদরতি একটা অন্তরায় রয়েছে। আচ্ছা, এবার কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের একটি জীবন রয়েছে, যে জীবনটাকে বলা হয়েছে বারজাখি জীবন। সেই বারজাখি জীবনটাকে আমরা আমাদের সহজ ভাষায় বলতে পারি কবরের জীবন। কিসের জীবন? কবরের জীবন। এর একটা ডেফিনেশন রয়েছে বারজাখ। এটা আমরা একদিন ইমানের আলোচনায় আমাদের এক ছাত্র দিয়ে গল্প শোনানো হয়েছিল। কবরের জগতের ডেফিনেশনটা খুব ভালো করে বুঝেন। এই কথাটা যে না বুঝবে, সে অনেক বিষয়ে বিভ্রান্ত হয়ে যাবে, বিভিন্ন প্রশ্নের জবাব দিতে পারবে না এবং সে বিভ্রান্তির শিকার হবে। কবরের জগতের ডেফিনিশন হচ্ছে, মৃত্যু থেকে পুনরুত্থান পর্যন্ত সময়টাকে কবরের জীবন বলে, বারজাখি জীবন বলে। বারজাখি জীবন অথবা কবরের জীবন, 2টা এক কথা। লাউ আর কদু, লাডি মাছ টাকি মাছ যেমন এক, বারজাখি জীবন আর কবরের জগৎ এক। কথা কি বুঝছেন সবাই? পিছনে যারা সবাই বুঝছেন? কবরের জগতের ডেফিনেশন কি? মানুষের মৃত্যু থেকে নিয়ে পুনরুত্থান পর্যন্ত যে সময়টা, ওই সময়টাকে কোরআনের ভাষায় কি বলে? কবরের জগৎ, বারজাখি জীবন বা কবরের জগৎ। এবার আসেন, কবরে আযাব হবে কি হবে না, কবরে শাস্তি হবে কিনা। আযাবুল কবরি হাক্কুন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা বিশেষ আকীদা হচ্ছে,
কবরের আযাব সত্য, কবরে 3টা প্রশ্ন করা হবে, সওয়াল জবাব করা হবে। এখন বর্তমানে একটা শ্রেণী বের হয়েছে যারা স্পষ্টতই কবরের আযাবকে অস্বীকার করছে। তারা বলতেছে যে কবরের আযাব বলতে কিছু নাই, কবরে কোনো প্রশ্ন করা হবে না, মানুষ মারা যাবে, পুনরুত্থানের পরে হিসাব নিকাশ হয়ে জান্নাত জাহান্নামে যাবে, মাঝখানে কোনো ধরনের শাস্তি বা কোনো ধরনের প্রশ্ন কিছু হবে না। এটা কোথায় পেলেন? কোরআনের কোথাও নাই। এবার দেখেন, এটা অগ্রিম কেন আপনাদেরকে বললাম, অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। বর্তমানে অনেকে যারা একটু গাটাগাটি করেন, একটু পড়াশোনা করেন, তারা কি করেন, ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেন। তো ইউটিউবে হঠাৎ এক ভিডিও দেখলো, যে ভিডিওর মধ্যে এসে বললো কবরের আযাব বলতে কিছু নাই, হ্যাঁ, কবরে সওয়াল জবাব হবে না। আচ্ছা, এই কথাটা বলার সাথে সাথে অনেকগুলো আয়াতকেও অস্বীকার করা হচ্ছে, আবার সাথে সাথে হাদিসের এক বিশাল ভান্ডারকে অস্বীকার করা হচ্ছে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। তো আজকে যারা পিছনে যারা আছেন সবাই একটা বিষয় ভালো করে বুঝেন, শরীয়তের একটা পরিভাষা আছে জিন্দিক, যেটা আপনারা হয়তো অনেকে নতুন শুনছেন। জিন্দিক কাকে বলে? জিন্দিক বলা হয় যে কোরআন ও হাদিসের এমন কোনো এক অপব্যাখ্যা দাঁড় করাইলো, যেই অপব্যাখ্যাটা বিগত 14 বছরে কেউ করে নাই, সে নতুন করে এমন একটা ব্যাখ্যা দাঁড় করাইলো, তাকে বলা হয় জিন্দিক। তাকে কি বলা হয়? এটা একটা পরিভাষা। এবার শুনেন, যে এই কথা বললো কবরে আযাব হবে না, সওয়াল জবাব হবে না, সে কতগুলো আয়াত আর হাদিস অস্বীকার করলো। এবার শুনেন, কবরের শাস্তির ব্যাপারে সুস্পষ্ট আয়াত রয়েছে। এখন কোন একটা আয়াতের মধ্যে যদি অস্পষ্টতা থাকে, তাহলে সেটাকে ব্যাখ্যা করলে পরিভাষায় কি বলি আমরা? তাফসির। এবার শুনেন, কোরআনের তাফসির হয় 6 ভাবে। কোরআনের তাফসির হয় কয়ভাবে? এই 6টা নীতির বাইরে যে যাবে সেই মূলত বিভ্রান্ত হয়ে যাবে। 1 নাম্বার, কোরআনের সবচেয়ে শক্তিশালী তাফসির হলো তাফসিরুল কোরআন বিল কোরআন। কোরআনের এক আয়াতের ব্যাখ্যা হবে কি আরেক আয়াত দ্বারা, এটা সবচেয়ে মজবুত। 2 নাম্বার, কোরআনের একটা আয়াতের মধ্যে অস্পষ্টতা আছে, ব্যাখ্যাটা অস্পষ্ট, ক্লিয়ার না, তার 2 নাম্বার ব্যাখ্যা হবে, তাফসির হবে তাফসিরুল কোরআন বিল আহাদিসিস সহিহা। সহিহ হাদিসের মাধ্যমে কি হবে? তাফসির হবে। আচ্ছা, 3 নাম্বার হলো তাফসিরুল কোরআন বি আকওয়ালিস সাহাবাতি। সাহাবায়ে কেরামের উক্তির মাধ্যমে সেটা কি হয়? তাফসির হয়। তারপরে তাবিঈনদের উক্তির মাধ্যমে তাফসির হবে। এরপরের স্টেপ হচ্ছে তাফসিরুল কোরআন বি কাওয়াইদিল লুগাতিল আরাবিয়া। আরবি গ্রামারের মাধ্যমে তাফসির হবে। আরবি গ্রামার, কারণ কোরআন কার কালাম বলেন? আল্লাহ তাআলার কালাম। কোরআনের শব্দ চয়ন এগুলো কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। কোনো মানুষ যখন কোনো গ্রন্থ রচনা করে, তখন সে যতই গ্রামার প্রয়োগ করুক না কেন, কিছু না কিছু ভুল তার হয়ে যায়। কেন? তার জ্ঞান সসীম, তার জ্ঞান সীমিত। আর কোরআন আল্লাহ তাআলার কালাম, শব্দ চয়ন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হচ্ছেন আল্লাম, তিনি মহাজ্ঞানী, অসীম জ্ঞানী অধিকারী হওয়ার কারণে কোরআনের শব্দ চয়ন এত চমৎকার, এত আকর্ষণীয়, এত গ্রামাটিক্যাল হয়েছে, এত অলংকার সম্পূর্ণ হয়েছে, যারা গ্রামার বুঝে টুকটাক তারা বুঝবে যে এত চমৎকার কিভাবে হতে পারে। কোনো মানুষের পক্ষে এত চমৎকার গ্রামার প্রয়োগ করে শব্দ চয়ন সম্ভব না, যা সরাসরি আল্লাহ তাআলা করেছেন। অতএব কোরআনের যে নির্দিষ্ট আরবি গ্রামার রয়েছে, নাহু রয়েছে, সরফ রয়েছে, অলংকার শাস্ত্র রয়েছে, সেই বিষয়গুলো যখন কারো সামনে থাকবে, তখন সে সহজে তাফসির ব্যাখ্যাটা বুঝতে পারবে। এরপরে লাস্ট যেই তাফসিরটা হবে, ব্যাখ্যাটা হবে, সেটা হচ্ছে আকলে সালিম, সুস্থ বিবেক এবং কমন সেন্সের মাধ্যমে। এটা হলো সর্বশেষ। যেখানে কোরআনের আয়াত আছে, এখানে অন্য কোনো বিষয়ের প্রয়োজন নাই। যেখানে স্পষ্ট হাদিস আছে, সেখানেও অন্য কোনো বিষয়ের প্রয়োজন নাই। যেখানে স্পষ্ট সাহাবায়ে কেরামের ব্যাখ্যা উক্তি আছে, সেখানেও অন্য কিছুর প্রয়োজন নাই। যেখানে গ্রামাটিক্যাল নিয়ম দ্বারা প্রমাণিত, সেখানেও প্রয়োজন নাই। এই নিয়মের বাহিরে যদি কেউ ব্যাখ্যা করে, বলেন সেটা হবে মন গড়া ব্যাখ্যা। কথা কি বুঝতে পেরেছেন? সেটা কি হবে বলেন? মন গড়া ব্যাখ্যা। এই সূত্রের বাহিরে যারা এবার নতুন নতুন গবেষক বের হয়ে, সে নতুন নতুন ওই সায়েন্সের এই জিনিস পাইলো, ওই জিনিস পাইলো, পায় এমন এক ব্যাখ্যা দাঁড় করাইলো, যেই ব্যাখ্যাটা বিগত 1400 বছরের অসংখ্য হাদিস, সাহাবায়ে কেরাম, তাবিঈন, বিশিষ্ট ইসলামিক স্কলার, বড় বড় মুফাসসিরে কেরাম, তাদের ব্যাখ্যার বিপরীতে চলে গেল। এবার যারা বলছে যে কবরের আযাব সত্য না, দেখেন এ সম্পর্কে অসংখ্য তাফসিরের কিতাব, আকীদার কিতাব, সবগুলো তাফসিরের কিতাবে, সবগুলো আকীদার কিতাবে স্পষ্ট ভাষায় অনেক হাদিস, অনেক আয়াত স্পষ্টভাবে লেখা আছে। হ্যাঁ, এই সবগুলোকে একজন এসে হঠাৎ করে অস্বীকার করে বসলো, তাহলে পরিভাষায় তাকে কি বলা হবে বলেন? জিন্দিক। ওই ব্যাখ্যাটা যখন আপনি হঠাৎ করে একটা ইউটিউবের ভিডিওর মধ্যে দেখলেন, দেখার পরে আপনি কি হলেন? আপনিও প্রভাবিত হলেন। আর এটা কি গো, আসলে কি কোরআনে নাই? এখন আমরা একটা জিনিস জীবনে প্রথম শুনলে, যে ধরেন এই বিষয়টা হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনে নাই,
যখন আপনি প্রথম শুনলেন যে এটা কোরআনে নাই, তখন আপনি ভাবে নিলেন ও তাইলে মনে এটা গুরুত্ব অনেক কম, ও এটা তো কোরআনে নাই, এটা তো হাদিসে আছে, এটা গুরুত্ব কম। না, এটা গুরুত্ব কম হইল না। গুরুত্ব কম কোনটা বেশি কোনটা সেটা আপনি বুঝবেন ফিকহি আন্দাজে, ফিকহি নিয়মে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা নফল, ওই আঙ্গিকে কি হবে গুরুত্বটা নির্ধারণ হবে। এমন অনেক ওয়াজিব, এমন অনেক ফরজ আছে যা কোরআন বা হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনে সুস্পষ্টভাবে নাই। যেমন দেখেন, আমরা পুরাটা শরীয়ত হচ্ছে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই চারটা উৎস থেকে যে শরীয়ত, এটাকে বলে ফিকহ। এটা কি বলে? ফেকা বলে, ফেকা। এই চারটা বিষয়ের আলোকে যে মাসালাটা আপনি জানেন সেটাকে বলে ফতোয়া। সেটাকে কি বলে? ফতোয়া। এখন একজন কিয়াস বাদ দিয়ে দিল, এজমা বাদ দিয়ে দিল, হাদিসের বিশাল ভান্ডারকে অস্বীকার করে সে বলল কি কোরআনের আয়াতের সাথে এটা মিলে নাই, এর জন্য হাদিস এটা সহি না। আচ্ছা, এবার শুনেন, যারা বিভিন্ন ইউটিউবের ভিডিওর মধ্যে দেখবেন এমন একটা দল বের হয়েছে যারা তাদেরকে আহলে কোরআন বলে। তারা বিভিন্ন বিষয়ে এমনভাবে কিছু বিষয় পেশ করে যে তাদেরকে যখন জিজ্ঞাসা করে আপনাকে হাদিস মানেন না, না আমরা হাদিসকে অস্বীকার করছি না, ওই সকল হাদিসকে আমরা মানি যে সকল হাদিস কোরআনের সাথে মিলে। আচ্ছা, কোরআনের সাথে মিলল, যে সকল হাদিস কোরআনের সাথে সংঘর্ষ হইল না কিন্তু হাদিস আছে স্পষ্ট সহি হাদিস, সেগুলো কেন মানছেন না? তখন কি বলে? তখন সে আয়াতের একটা ব্যাখ্যা এমনভাবে দাঁড় করায়, ব্যাখ্যা দাঁড় করে বলে যে এই আয়াতটা এই অনেকগুলো হাদিসের সাথে মিলে নাই। আপনি যে ব্যাখ্যাটা করলেন, এই ব্যাখ্যাটা কি তাফসিরের কিতাবে বিগত মুহাদ্দিসিনে কেরাম করেছেন নাকি আংশিক করলেন? সেই বিষয়গুলো একটু ভাবলেন না? এবার দেখেন, এই আয়াত থেকে অনেকে বলে কবরের আযাব নাই। কেন? এই আয়াত আল্লাহ তাআলা বলছেন 2 বার জীবন আর কি 2 বার মরণ। কবরের আযাব সত্য, এই সম্পর্কে কোরআনে কারিমে সূরাতুল গাফির, বলেন কি সূরা বললাম? সূরাতুল গাফির। এর অপর নাম হচ্ছে সূরাতুল মুমিন। এই সূরার 46 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। সূরাতুল মুমিন এর 46 নং আয়াতে বলেন যে জাহান্নামের ভয়াবহ দৃশ্যকে তার সামনে পেশ করা হবে সকাল সন্ধ্যায়। ওয়া ইয়াউমা তাকুমুস সাআ, আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন তাদেরকে বলা হবে আদখিলু, তোমরা প্রবেশ করো, আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, হে ফেরাউনের পরিবারবর্গ, তোমরা ভয়াবহ শাস্তিতে প্রবেশ করো। তাহলে এই আয়াতে স্পষ্টভাবে বলা হচ্ছে যে কিয়ামত সংঘটিত হওয়ার আগের যে সময়টা কবরের জীবন, সেই জীবনের মধ্যে সকাল সন্ধ্যায় জাহান্নামের ভয়াবহ দৃশ্য তার সামনে পেশ করা হবে। একটা মানুষকে যখন বলা হবে যে দেখো তোমাকে যে জাহান্নাম দেওয়া হবে, এই হলো দৃশ্যটা, দেখি সে মানসিক কষ্ট পাবে না? এটা একটা মানসিক শাস্তি। বারবার যখন তাকে জাহান্নামের দৃশ্য দেখানো হবে, এটা কি হবে? তার মানসিক শাস্তি। এবার কথা হইল যে কবরের মধ্যে কি মানুষ জীবিত থাকে না মৃত থাকে? এখান কেউ কিছু কর না। যখন মানুষটা মারা গেল, কবরে রাখা হইল, তখন কি জীবিত না মৃত? হ্যাঁ, কেউ বলছে জীবিত, কেউ বলছে মৃত। আচ্ছা শুনেন, একটু আগে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছিল, শারীরিক প্রেক্ষাপটে মৃত মানুষের যে আত্মা রয়েছে, সেই আত্মাটাকে কোরআনের ভাষায় বলে রূহ। বলেন কোরআন ভাষায় কি বলে? রূহ। আর রূহ লা তামুতু ওয়া লা তাফনা, রূহ এর কোনো মৃত্যু নাই। বলেন রূহের কি নাই? মৃত্যু নাই। রূহের কোনো মৃত্যু নাই। রূহ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যখন সৃষ্টি করলেন তখন থেকে এই রূহ আর মৃত্যু নাই। দুনিয়ার জীবনে আমরা আসছি, সেই রূহটা আমাদের দেহের সাথে আল্লাহ তাআলা কুদরতিভাবে অ্যাড করে দিয়েছেন, সংযুক্ত করে দিয়েছেন। আবার দুনিয়ার জীবন থেকে আমরা চলে গেলাম, সেটা আবার আস্তে করে আলাদা হয়ে গেল। এটাকে আমরা অনেক সময় বলি না যে অমুকে এন্তেকাল করেছেন, বলা হয় কিনা এন্তেকাল করেছেন? এন্তেকাল মানে কি? স্থানান্তরিত হয়েছেন। অর্থাৎ এই যে দুনিয়ার জীবন ছিল, সেই দুনিয়ার জীবন থেকে বারজাখি জীবন কবরের জগতে চলে গেছেন। তাহলে কবরের জগতে আত্মিক প্রেক্ষাপটে সে জীবিত। কবরের জগতে আত্মিক প্রেক্ষাপটে কি? সে জীবিত। এটা নিয়ে অনেক সময়, প্রায় শেষের দিকে, এটা আমরা পর্ব আকারে আরও সুন্দরভাবে আলোচনা করব। কবরের জগতের জীবনের সিস্টেমটা কি, অর্থাৎ কবরের জগতের যে জীবন আর দুনিয়ার জগতের জীবন, দুইটা কি এক হবে? মানুষের কবরের জগতের জীবন, বারজাখি জীবন, বুদ্ধি বহির্ভূত, বুদ্ধির নাগালের বাহিরে। ওই জগতের মধ্যে জগৎটা কোথায় আছে, কেমন, কিবা কারা, সেটা মানুষের বুদ্ধি দিয়ে বোঝা সম্ভব না। এটা বুদ্ধির পুরাটাই, বুদ্ধির নাগালের পুরাটাই বাইরে আর কি। তো ওই সম্পর্কে কবরের জগতে কিভাবে শাস্তি হবে, শাস্তির ধরন কিভাবে হবে, প্রশ্ন করা হবে, এটা আমরা বিশ্বাস করি। প্রশ্নের ধরনটা কিভাবে হবে, কোথায় হবে, এগুলা সব বুদ্ধি বহির্ভূত, অতীন্দ্রিয় বিষয়। বলেন বুদ্ধি বহির্ভূত,
অতীন্দ্রিয় বিষয়, ইলমে ওয়াহির মাধ্যমে যতটুকু জ্ঞান আমাদের আছে তার বিষয়ে আমরা তথ্য দিতে পারবো না। এটা হলো এমন এক জগৎ। এই জন্য জগৎ আলামুল আরওয়াহ, রুহের জগৎ, আলামুল বাতন, মায়ের গর্ভের জগৎ, আলামুল দুনিয়া, দুনিয়ার জগৎ, আলামুল বারজাখ, কবরের জগৎ, আলামুল আখিরা, পরকালের জগৎ। কয়টা হইল? এই হলো ধারাবাহিকতা আর কি। তাহলে এই ধারাবাহিকতায় কবরের জগতের যে জীবনটা, সেটা হচ্ছে একটা বুদ্ধি বহির্ভূত অলৌকিক জীবন। বলেন কি বললাম? বুদ্ধি বহির্ভূত অলৌকিক জীবন। ওই জীবনটাকে যদি আমাদের এই জীবনের সাথে মিলায়, তুলনা করি, তাহলে মিলবে? কারণ কেউ যদি বলে কোথায় কবরের শাস্তি হইলে তো ওই দিন একটা লোকের কবর দেখা গেছে যে মারা যাওয়ার এই 3 মাস পরে তার লাশ আবার উঠানো হইলো। যদি শাস্তি হইতো তাহলে কোথায়? ওই লাশ তো একেবারে যা আছে একটু একটু পচে গলে গেল, শাস্তি কোথায় হইলো? তাকে কখন প্রশ্ন করা হইলো? কিভাবে শোয়ানো হইলো? যেই লাশটাকে পুড়ে ফেলা হইলো সেটাকে কিভাবে প্রশ্ন করা হইলো? বিমান অ্যাক্সিডেন্ট করে সাগরে ডুবে লাশের কোনো অস্তিত্ব পাওয়া যায় না, সেখানেই পচে গলে গেল, সেখানে কিভাবে প্রশ্ন করা হইলো? এই সবগুলো প্রশ্নের একটা জবাব এটা হইলো এমন এক জগৎ যেই জগৎটা সম্পূর্ণ অলৌকিক। সেই অলৌকিক জগৎটা বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনে একটা দৃষ্টান্ত রাখছেন। সেই দৃষ্টান্তটা হলো ঘুমের মধ্যে স্বপ্ন। বলেন, দুইটা লোক একই সাথে, দুইজন আমরা একসাথে শুয়ে আছি, 3 নম্বর ব্যক্তি এখানে বসা, দুইজন ঘুমের মধ্যে হঠাৎ করে একজন জাগ্রত, চিৎকার দিয়ে জাগ্রত হলো, গাড়ি কী হয়েছে? পারে আমি তো বিশাল বড় ওখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে আসছি, আমি কোথায়? তুমি যেখানে শুয়ে রয়েছো। তাহলে সে যে দেখেন একটা জগতের মধ্যে, ঘুমের মধ্যে, সে স্বপ্নের মধ্যে এক জায়গায় গেল, ওই গুলিস্তান গিয়ে সে গাড়ি অ্যাক্সিডেন্ট করে তার হাঁটু ভেঙে গেল। পাশে যে ঘুমাই রয়েছে সে বলতে পারে কিছু? তার শরীর কি কোনো সমস্যা হয়েছে? সেটা কীভাবে হইল? এই যে স্বপ্নটা, এই স্বপ্নের মাধ্যমে আপনি বুঝতে পারেন কবরের জগৎটাকে একটা দৃষ্টান্ত। এ ব্যাপারে আর বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরকালের বিষয় যেগুলো বলা হইল, কবরের আযাব সত্য, সওয়াল জবাব সত্য, 100% সত্য। সমস্ত মুফাসসিরিনে কেরাম তাওয়াতুরান যে সকল হাদিসের মধ্যে কবরের আযাবের কথা আসছে সেগুলো হচ্ছে তাওয়াতুর, অর্থাৎ যে হাদিসকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে, এমন হাই লেভেলের হাদিস দ্বারা প্রমাণিত। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিভ্রান্ত থেকে বেঁচে থেকে পরকালের বিষয়টাকে সবসময় সামনে রেখে আল্লাহ তাআলা আদেশ নিষেধ মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত নামাজ পড়ি নাই, 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নত নামাজ পড়ে নিই।